আমার টাকা ভাঙতে হবে, আবার বিয়ে দেওয়ার সময় ওর পিছনে যে আমার কত টাকা ভাঙতে হবে তার তো কোনো হিসাবই নেই। ভাই, আপনি যে কথা বললেন সে কথার সাথে আমি একমত হতে পারলাম না। আর জানেন ভাই, আমারও একটা মেয়ে আছে, ও আমাকে কত আদর করে। আমার এই দোকান বন্ধ করে বাসায় যেতে যতই রাত হোক, আমি না যাওয়া বলতে ও ঘুমায় না। যাই হোক, যে যেমন বোঝে সেটাই করে। কি ব্যাপার ভাই, আপনার মেয়েকে যে দেখতেছি না? আরে মেয়েটা গেল কই? এই যে ভাই দেখছেন আমার মেয়েটা কত দুষ্টামি করে, আর আমার ছেলেটাকে দেখেন ও কত ভদ্র। বাবা, কিরে তুই কই গেছিলি? বাবা আজকে না তোমার জন্মদিন, তাই আমি তোমার জন্য একটা ঘড়ি আনতে গেছিলাম উপহার হিসেবে। ঘড়ি? এই ঘড়ি কেনার টাকা তুই কই পেলি? নিশ্চয়ই আমার পকেট থেকে টাকা চুরি করছিস। আমি তোর এই চুরির টাকার ঘড়ি হাতে দেবো কখনোই না। আহারে, এখনো এমন বাবা আছে যে মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা মামনি, তুমি তোমার বাবার পকেট থেকে টাকা চুরি করতে গেছো কেন? আঙ্কেল, আমি বাবার পকেট থেকে কখনো টাকা চুরি করিনি। মা আমাকে প্রতিদিন 10-20 টাকা করে দিত, সেটা জমিয়ে আমি বাবার জন্য গিফট কিনছিলাম। বাবা তো গিফটটা নিলই না, উল্টা আরো আমাকে চোরের অপবাদ দিয়ে গেল। আচ্ছা মামনি, উঠো, কান্না করো না। বাবা, আমিও তোমার সাথে ঘুরতে যাব। কি বাবা, তুমি ঘুরতে যাবা? বাবা আমিও যাব। এই তোর না বলছি ঘরে থাকতে, তোর ঘর থেকে বেরোতে দিল কে?